নমস্কার বন্ধুরা। তো বাড়িতে যদি কোনো দিন মাছ বেশি হয়ে যায় তো তোমরা আমার মতো করে এইভাবে ভেজে রেখে দেবে, দিয়ে পরের দিনের জন্য রেখে দেবে। তো পরের দিনে এই আমি যেভাবে রান্নাটা করছি, তো পরের দিন এইভাবে রান্নাটা করবে, দেখবে মানে টাটকা না আগের দিনের মাছ অতটা মানে বোঝা যাবে না। তো তা ওই রান্নাটা করার জন্য আমি শিলের মধ্যে একটু অল্প আদা আর অল্প পরিমাণ সরষে নিয়েছি, নিয়ে এই যে বেটে নিচ্ছি ভালো করে, মানে আদাটা আর সরষেটা ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এবার আমি এই যে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো বাটির মধ্যে তুলে নিয়েছি, নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল অল্প দিয়ে দিলাম। দিয়ে এই যে মাছগুলো দেখতেই পাচ্ছ ভাজা আছে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এবার আমি ওতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন। 5 ফোড়নটা দেবো। 5 ফোড়নটা দিলে মানে খুব সুন্দর সেন্ট হবে, ভালো লাগবে। এই রান্নাটাতে কিন্তু 5 ফোড়নটা মানে মাস্ট, ওইটা দিতেই হবে। ওইটা দিলেই তবেই টেস্টটা আসবে মাছের। তো এবার আমি ওই সর্ষে মান্নাটা যেটা বেটেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম, আর দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ আর ওই কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এবার আমি ভালো করে মশলাটা গন্ধটা যতক্ষণ ইয়ে হয় মানে 2 মিনিট মতো একটু কষিয়ে নিলাম। দিয়ে এবার আমি সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে জলটা যখন ফুটে গেল তখন আমি মাছগুলোই একে একে এই মশলাটার মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবার আমি একটা কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দেখলাম আমার মাছটা হয়েই গিয়েছে প্রায়। তো এইভাবে শুকনো করে মানে রস করে রেখে এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে এই যে এবার আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম। আমার রান্নাটা হয়ে গেল। তাহলে গরম গরম ভাতের সাথে খেয়ে কেমন লাগলো আমাকে এই রান্নাটা জানাবে, আর একটা লাইক করবে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে।